গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমরাও আছি মোটামুটি আর কি। তো এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি একটু আগে, উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে উঠান ঝাড় দিচ্ছি, আর সমুদ্র ঠাম্মি রান্নাঘরটা ঝাড় দিচ্ছে। সকালবেলা উঠোন ঝাড় দিতে দিতে মনে হয় যেন শরীরে যেখানে যেখানে পুরো জ্যাম লেগে যায় সেগুলো খোলে আর কি। মানে সকালে যখন ঘুম থেকে উঠি মনে হয় না যে আজকে নড়াচড়া করতে পারবো, এত গা হাত পা ব্যথা হয়ে থাকে। তো উঠোন ঝাড় দিচ্ছি আর একটু করে কোমরটাকে সোজা করছি। গতকাল রাতে সেরকম একটা বৃষ্টি হয়নি, খুব কমই হয়েছিল। তারপরে উঠোনে জল জমে আছে জায়গায় জায়গায়, তো জলগুলোকে আমি আর ঝাড় দিলাম না। আগে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে জলগুলোকে যে এখন ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ আগে যদি ঝাড়ুটা ভিজে যায় তাহলে ঝাড় দিতে অসুবিধা হবে, সেজন্য আর কি। তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন সমুদ্র ঠাম্মি বাসনপত্রগুলো সব বের করে রেখেছে কলপারে, তো এখন ওগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে আসছি। তারপর আজকে জলও চলে এসেছে সকালবেলা। অন্যান্য দিন তো 7টার সময় জল আসে, আজকে দেখলাম 6:30টার সময় জল চলে এসেছে। তো যাবেও বোধহয় জল তাড়াতাড়ি, সেজন্য বাসনপত্রগুলো মেজে তাড়াতাড়ি জল ভরতে হবে, আর লাইন চলে গেলে আবার জলও চলে যায়। আর এরকম অভ্যাস হয়ে গেছে, এই জল ছাড়া আর কলের জল আমাদের ভালোই লাগে না। তো যাই হোক, বাসনপত্র মেজে জল টল ভরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভাবলাম তাহলে বারান্দাটাও ধুয়ে দিই, আর ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি, ওর ঠাম্মি গেল রান্নাঘরে, তো ভাবলাম তাহলে আমি বারান্দাটা ধুয়ে দিই। বর্ষাকাল, সারা উঠোন বালি বালি, আর এই বালি পায়ে পায়ে পুরো বারান্দায় ঘরে চলে যায়। তো সারাদিনে 2-3 বার করে কিন্তু মোছা হয়, আর সকাল টাইমটা বারান্দাটা ধুয়ে দিই, যেহেতু গাড়িটা রাখা হয়, গাড়ির চাকায় করে কত নোংরা টোংরা আসে তাই। তো দেখো হলুদ ফুলটা কি সুন্দর লাগে দেখতে। এই ফুলটার কিন্তু আমি নাম জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও তো। আর এই যে নয়নতারা ফুল, ফুলের ওপর বৃষ্টির জলগুলো জমে আছে, কত সুন্দর লাগছে দেখতে। তো সমুদ্র পাপাকে সকালবেলা ডেকে বললাম যে দুধ আনতে হবে, উঠে দোকানে যাও। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই যে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। তো যাচ্ছে যখন, তো ফোনটাও দিয়ে দিলাম যে একটু রাস্তা দিয়ে ভিডিও করে নিয়ে এসো, সকালের মনোরম পরিবেশটা আমরাও দেখতে পারবো, আর তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো। তো দেখো, রাতে একটু একটু বৃষ্টি হয়েছিল, রাস্তাটা এখনও ভেজা আছে। তো আমাদের দোকানে যাওয়ার রাস্তা কিন্তু এই নদীর পাড় দিয়েই। তো নদীর এই যে বাঁ দিকে, আর এই দিকে আমরা যাচ্ছি আর কি দোকানে। আমি যাচ্ছি না, সমুদ্র পাপা যাচ্ছে। তো সকালবেলা রাস্তাঘাটগুলো পরিবেশটা একটু অন্যরকমই লাগে দেখতে। তো সবাই মিলে বসে এখন চা খাচ্ছি, আর আমার ছেলে কিন্তু পাটাকে ভাঁজ করতে পারে না, কারণ ওর হাঁটুর মধ্যে ব্যথাটা লেগেছে। এদিকে চা খাচ্ছি, আর অন্যদিকে কিন্তু ভাতও বসানো হয়ে গেছে। তারপর আমি চাটা খেয়ে এখন চলে এলাম চায়ের বাসনগুলো ধোয়ার জন্য। বৃষ্টি একটু একটু করে পড়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আজকে সকালবেলায় আবার বৃষ্টি নামবে। তো রাতে হয়েছিল বৃষ্টি, সকালে কিন্তু ছিল না। তো এখন যা পরিস্থিতি মনে হচ্ছে, মনে হয় সারাদিনই বৃষ্টি থাকবে, যেহেতু এই সকাল সকালই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো আষাঢ় মাস, বর্ষাকাল, তাই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই কখন যে নেমে পড়ে, তাই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়েই কিন্তু কাজ করতে হয়। তাই যে দুটো বাসন বেরিয়েছিল সেগুলোই ধুয়ে নিয়ে ঘরে চলে যাই। জামা কাপড় ধুয়েছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু সেগুলো আর মেলতে পারিনি, এই বালতিতে ভরিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভাবছিলাম মেলবো, তো দেখো যেই কথা সেই কাজ, পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখি বালতিতে ভরে রাখি, যদি দুপুর দুপুর বৃষ্টিটা কমে তাহলে মেলে দেওয়া যাবে, তবে বৃষ্টি কমার সম্ভাবনা নেই মনে হয়। যাই হোক, তো এখন এই যে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর একটু পড়তে বসালাম। পাটা আজকে কতদিন হয়ে গেল ভাঁজ করতে পারে না, এরকমই মেলে দিয়ে বসে থাকে, মেলে দিয়ে শুয়ে থাকে, একটু উপর হয়ে শুতে চায় সেটাও পারে না। তো আমি বললাম যেমন বদমাশি করেছিস সেরকম ঠিকই আছে তোর। তো এখন এই যে আমি খেতে বসেছি, আলু মাখা আর আছে ধনেপাতা বাটা, আচার, এই দিয়েই সকালের খাওয়া হলো। আর দেখো বৃষ্টি এখনও কিন্তু হয়েই চলেছে।
খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বাসনপত্র সব ধুয়ে নিলাম। আর উমুবাচি ছেড়ে গেছে, রান্নাঘরটা লেপতে হবে আর কিছু ধোয়া কাচাও করতে হবে। তো সেগুলো সব আমি করলাম আর ওর ঠাম্মি রান্নাঘরটা লেপলো। তো এখন রান্নাঘরটা শুকাবে, ততক্ষণ আমি স্নান টান করে নিই। তো বৃষ্টিতে ভিজে যেহেতু কাজ করেছি, তো ওই প্লাস্টিকটা আমি মাথায় দিয়ে নিয়েছিলাম, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আমার ভীষণ মাথা ব্যথা করে আর চুল উঠে যায়। তো দেখো এখন কিন্তু বৃষ্টি কমে রোদ উঠেছে। আর আমি ওই যে সব সেরে স্নান করে প্রায় 1 ঘন্টার মতো ঘরে বসেছিলাম। এখন বাজে দুপুর 1টারও বেশি। তো এলাম রান্না করতে। আজকে শর্টকাট রান্না, কোনো ঝামেলা নেই। তো সমুদ্রের পাপা উনুনটা জ্বেলে দিচ্ছে আমাকে, আর আমি ওইদিকে চাল ঠাল ধুয়ে সব রেডি করে রেখেছিলাম আগেই। রোদ গেল, বৃষ্টি বৃষ্টি গেল, এখন দেখো কড়া রোদ, রোদ উঠে গেছে। বৃষ্টি পড়ছিল কারণে আমি কিন্তু স্নান করে নাইটিটাও ধুইনি। তো এখন রোদ উঠেছে, এখন এই যে ধুয়ে দিলাম। ভাতের হাঁড়িটা তো কোনো মতো বসিয়েছি, কিন্তু এখন যে চাল দিব হাঁড়িতে সেটা আর দিতে পারছিলাম না, এত জোরে আগুন জ্বলছে। চাল দিতে গেলে আমার হাতের মধ্যে তাপ লাগছে। তো এখন গামলাটা সরিয়ে একটু একটু করে চাল হাতের মধ্যে নিয়ে তারপরে দিচ্ছি। তো ভাতের হাঁড়িতে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর যাব এখন সমুদ্র ছোট পিসির ওখানে কুমড়ো শাক আনার জন্য। তো আমি তো আর কুমড়ো শাক কাটতে পারবো না, যেহেতু মাচার উপরে। তো ওর পাপাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর কুমড়ো শাক কেটে এনে ওই যে হলুদ ছাড়া একটা তরকারি রান্না করি, যে ডোগা পাতা দিয়ে, ওরকম রান্না করব। তো ওই যে চলে এসেছি। বাছুরটা আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল। আমার তো গরুর বাচ্চা ভীষণই ভালো লাগে, দেখলেই মনে হয় আদর করি। তো আমাকে দেখে ভয় পেল। যাই হোক, তোর পাপা এখন এই যে ডোগাগুলো কাটছে আর আমার হাতে দিচ্ছে। এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়োর ডোগা, দেখে মনে হয় কাঁচাই খেয়ে নিই। আমার কেন জানি না যে লাউ, কুমড়ো, কুয়াশ এসবের ডোগা পাতা দেখলে ভীষণ ভালো লাগে, খেতেও ভালোবাসি। তো যাই হোক, নিয়ে এখন চলে যাচ্ছি। এগুলোকে কাটবো, ধুবো, তারপর রান্না। দা দিয়ে কিন্তু এই ডোগাগুলোকে ছুলতেও আমার বেশ ভালো লাগে। তো এদিকে ভাত নামিয়ে নিয়েছি, এখন তরকারিটা বসাবো। কড়াইতে প্রথমে জল দিলাম, জল দিয়ে জলটা একটু গরম হওয়ার পরে একটু ডাল দিয়ে দিলাম। ডালটা দিতে চাইছিলাম না, তো সমুদ্রের বাবা বললো একটু ডাল দিয়ে দাও, তাহলে একটু ভালো লাগবে খেতে। তো ডালটা যখন আধা সেদ্ধ হয়ে গেছে, তখন এই যে কচু, তারপর ওই যা যা সবজি ছিল আর কি, সব একটু একটু করে কেটে তারপর দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন এই যে শাকটা ধুয়ে টুয়ে এখন শাকগুলোও দিয়ে দেবো। আর রান্না করব হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ধুন্দুল ভাজা। তো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় রেখে তারপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি। তো এই দিয়েই তারপর নামিয়ে নিলাম। তো ফোড়ন দেওয়াটা আর দেখাতে পারলাম না, আশেপাশে কেউ ছিল না যে ক্যামেরা ধরে দেবে। তো এখন আবার সমুদ্র পাপা চলে এসেছে পাঁপড় ভাজার জন্য। পাঁপড়টা আমি ঠিক ভাজতে পারি না, কেমন যেন কুকড়ে যায়। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন এই যে ধুন্দুল ভাজাটা হলেই আমার রান্না কমপ্লিট। তো দেখো আমার আজকে রান্না বান্না, এখন খাওয়া দাওয়া করব। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।